ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি অন্যতম শরিক দল বিএনপির সাথে যুক্ত হতে পারা নিঃসন্দেহে আমার জন্য একটি সৌভাগ্যের বিষয়। একটি যে রায় আছে সাবেক আইজিপি আব্দুল আল মামুন, তাকে রাজসাক্ষী করার বদৌলতে তাকে একটা প্রিভিলেজ দেওয়া হয়েছে, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু আমরা মনে করি যে রাজসাক্ষী হওয়ার ফলে সর্বোচ্চ যতটুকু প্রিভিলেজ পাওয়া যায় সেটি হলো যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত। তার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত প্রিভিলেজটা পাওয়া তার জন্য যুক্তি। কিন্তু সেটিও না করে যখন তাকে কমিয়ে 5 বছরের কারাদণ্ডতে নিয়ে আসা হয়, সেটি আমাদের শহীদ এবং আহত পরিবারদের কাছে বোধগম্য হয়নি। যার কারণে শহীদ এবং আহতরা অসন্তুষ্ট এবং এই বিষয়ে উচ্চ আদালতে শহীদ এবং আহতদের পক্ষ থেকে আপিল করা হবে। 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকলেই দলমত নির্বিশেষে এক হয়ে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাজ করেছে। এখানে বিএনপি অনেক বড় একটি ভূমিকা ছিল, যেমন অন্যান্য পলিটিক্যাল পার্টিরও অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই জায়গা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি অন্যতম শরিক দল বিএনপির সাথে যুক্ত হতে পারা নিঃসন্দেহে আমার জন্য একটি সৌভাগ্যের বিষয়। বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপির সাথে যুক্ত হওয়ার মাধ্যমে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে বিএনপির ভিতরে থেকে আমি আরও বড় আকারে রিপ্রেজেন্ট করতে পারবো এবং দেশের মঙ্গল স্বার্থে, দেশের ভালোর স্বার্থে আমাদের শহীদ এবং আহতদেরকে নিয়ে আরও বৃহৎ আকারে এই বড় রাজনৈতিক দল থেকে কাজ করার সুযোগ পাবো। তো এই দলের সাথে যুক্ত হতে পারা আসলে একটি ভাগ্যের বিষয় এবং এটি নিঃসন্দেহে যে কোনো কারোর জন্য অনেক বড় একটি বিষয়। যার কারণে এই সর্ববৃহৎ রাজনৈতিক দল থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানটাকে রিপ্রেজেন্ট করতে পারা এবং তরুণদেরকে রিপ্রেজেন্ট করতে পারা, এটি সকলের জন্য একটি ভালো বিষয়। সেই জায়গা থেকে বিএনপির সাথে যুক্ত হতে পেরে এটি আমার একটি অন্যতম সফলতা এবং যদি আমি আমার যেই উদ্দেশ্যে আমি যুক্ত হয়েছি সেই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে সেক্ষেত্রে এটি আমার জন্য সবথেকে ভালো একটি বিষয় হবে।